হ্যালো এভরিওয়ান, এনও ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার্ড ক্লাসেস চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। চলো, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট রিলেটেড। তোমরা অলরেডি হয়তো শুনেইছো এই দুদিন ধরে, বিশেষ করে কালকে, যে এই সিবিটি মোডে হয়তো এক্সাম হবে বা তোমাদের ইন্টারভিউ হবে কি হবে না, এই রিলেটেড অনেক নিউজ, অনেক খবর তোমরা শুনেছো। তো আজকে সেই রিলেটেডই একটা আপডেট আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা ভালো করে জানো যে 2 বছর ধরে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বন্ধ ছিল। এবার 2 বছর ধরে রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ থাকার কারণে কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যাপ্লিক্যান্টের সংখ্যা দাঁড়িয়ে গেছে, যা কিন্তু অন্যান্য বছরগুলোর তুলনায় অনেকটাই বেশি, প্রায় 4-5 গুণ বেশি বলতেই পারো। তো সেই একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট বা অ্যাপ্লিক্যান্টগুলোকে তো ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়তো যথেষ্টই খুব কষ্টকর ব্যাপার বা যথেষ্টই খুব একটা টাইম টেকিং প্রসেস। তো সেই প্রসেসটাকে আরেকটু ছোটো করার জন্য আমরা আগে থেকে একটা স্পেকুলেট করছিলাম, অনেকেই ভেবেছিল হয়তো সিবিটি হলেও হতে পারে। তো ওই যে সিবিটি, এই সিবিটি রিলেটেড তোমাদের আপডেটটা গত দুদিন আগে কলকাতা নিউজের একটি প্রতিবেদনে বেরিয়েছিল যে আমাদের যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে, সে আমাদের জিডিএমও হোক বা টেকনোলজিস্ট হোক বা আমাদের যে নার্সিং স্টাফ সিলেকশনই হোক, সেক্ষেত্রে কিন্তু হয়তো আমরা টিসিএসের মধ্যে দিয়ে, মানে টিসিএসের মাধ্যমে সিবিটি এক্সামটা কিন্তু কন্ডাক্ট করানো গেলেও যেতে পারে। তো সেরকম একটা নিউজ কিন্তু প্রতিবেদনে বেরিয়েছিল। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সেই ব্রেকিং নিউজটা, যে টিসিএসের মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নিয়োগ পরীক্ষা শুরু, কম্পিউটারাইজ অর্থাৎ সিবিটি বেসড এক্সাম শুরু। এইটা কিন্তু কলকাতায় একটা নিউজের প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে। এবার এইটা সিবিটি হলেও হতে পারে, এবার কতটা চুক্তি সাপেক্ষ বা কতটা সম্ভব বা কতটা কন্ডাক্ট করতে পারে সেইটা পরের বিষয়, কিন্তু তোমরা এটাকে কিন্তু একটা অর্নিং সাইন হিসাবে কিন্তু নিতে পারো যে হ্যাঁ, সিবিটি হলেও কিন্তু হতে পারে। আর এই যে সিবিটি যে হবে তার পরিপ্রেক্ষিতে হয়তো একটা সিলমোহর প্রায় ফেলেই দিয়েছে, যেটা হচ্ছে আজকের নিউজ। দেখো এখানে, দেখো টাইমস অফ ইন্ডিয়াতে, অর্থাৎ স্যাটারডে অক্টোবর 11, অর্থাৎ আজকে, এটা অক্টোবর 11 তারিখ, তোমাদের টাইমস অফ ইন্ডিয়াতে কিন্তু আরও একটি এইরকম একটা প্রতিবেদন বেরিয়েছে। সেই প্রতিবেদনে প্রায় ধরতেই পারো যে একটা সিলমোহর কিন্তু মেরিয়ে দিয়েছে যে হ্যাঁ, তোমাদের সিবিটি কিন্তু এক্সাম হতে চলেছে। সেখানেও কিন্তু একই কথা বলেছে, কলকাতা টিভিতে সে প্রতিবেদনে যা বলেছিল সেখানেও কিন্তু একই কথাই বলেছে। তোমাদের যে এই যে হিউজ পরিমাণে অ্যাপ্লিকেন্ট বেড়ে গিয়েছে, সেই হিউজ পরিমাণে অ্যাপ্লিকেন্টটাকে প্রিলিমিনারি রাউন্ড হিসাবে কিছুটা পরিমাণে কমানোর জন্য সেই ফার্স্ট স্টেপ হিসাবে কিন্তু এই কিন্তু সিবিটি মোডে কিন্তু এক্সামটা কিন্তু কন্ডাক্ট করতে পারে। সেইটাই কিন্তু তোমাদের এই টাইমস অফ ইন্ডিয়াতে কিন্তু আজকের প্রতিবেদনে কিন্তু বলেছে। এই ক্ষেত্রে তোমরা প্রায় শিওর হয়েই যাও যে তোমাদের কিন্তু সিবিটি হবেই হবে। এটা কিন্তু প্রায় 90% প্রায় তোমরা শিওর হয়ে যাও যে সিবিটি হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কলকাতা প্রতিবেদনে কিন্তু বলেই দিয়েছে যে দেখো এই বছরে অ্যাপ্লিকেন্ট সংখ্যাটা কতটা বেশি। আমরা এমনি একটা স্পেকুলেট করছিলাম হয়তো 30-40 হাজার মতো হবে, সেই প্রায় কাছাকাছি কিন্তু এতটা পরিমাণে কিন্তু বেড়ে গেছে। দেখো এখানে কিন্তু বলেছে, দেখো টোটাল অ্যাপ্লিকেন্ট সংখ্যা কিন্তু দেখো বলেছে 60,000+ অ্যাপ্লিকেন্ট। কত পোস্টের জন্য? মাত্র 6,545 পোস্টের জন্য প্রায় 60,000-এর অধিক অ্যাপ্লিকেন্ট কিন্তু পড়েছে। স্টাফ নার্সের জন্য দেখো, এই যে আমাদের যেটা মেনলি ফোকাস সেটা হচ্ছে স্টাফ নার্স। সেই স্টাফ নার্সের জন্য দেখো আমাদের 5,018টা মাত্র সিট ছেড়েছিল, তার জন্য দেখো অ্যাপ্লিকেন্ট প্রায় কতটা পড়েছে, 50K+। এটা কিন্তু মোটেও কিন্তু মজার কথা নয়। 50K+ মানে অনেকটাই, যা অন্যান্য বছরগুলোতে যখন রিক্রুটমেন্ট হতো প্রত্যেক বছর তখন হয়তো হার্ডলি 10,000 ক্রস করতে অ্যাপ্লিকেন্টের সংখ্যা, কিন্তু সেই সংখ্যাটা আজকে 2 বছরের জন্য রিক্রুটমেন্ট বন্ধ হওয়ার জন্য কত দাঁড়িয়েছে, 50K+। এবার এই 50K+-এর তোমাদের ইন্টারভিউ নেওয়া কিন্তু পসিবল নয়, এটা কিন্তু তোমার মাথায় ঢুকিয়ে নাও। তো আমরা আগে থেকে হয়তো ভাবছিলাম যে এই 50K+ থেকে কোনো একটা হয়তো কাট অফ বার করবে, সেই কাট অফ হিসাবে হয়তো কিছু জনকে হয়তো ডাকবেই না বা আগে থেকেই কিন্তু বাদ দিয়ে দিবে। ওই যে সেই প্রসেসটা করতে একটা অনেকটা জটিলতা আসছিল, সেই জটিলতাকে কাটানোর জন্যই হয়তো আমাদের WBHRB এই সিবিটি মোড এক্সামটাই কিন্তু বেছে নিয়েছে তোমাদের এক্সামের জন্য। কিন্তু বারবার বলছে এটা কিন্তু প্রাথমিক সিলেকশান বলতে পারো। এই 50,000 মধ্যে থেকে হয়তো সামথিং 10,000 হয়তো নেবে, এই 40,000কে বাদ দেওয়ারই একটা
প্রচেষ্টা। ঠিক আছে, এবার এর মধ্যে অনেকের ওপিনিয়ন থাকতে পারে, আমি আমার ওপিনিয়ন দিই যে কতটা আমাদের পক্ষে ভালো কতটা খারাপ সেটা দেখো। এখানে দু ধরনের সিনারিও আসতে পারে তোমাদের ক্ষেত্রে, কিছু জনের ভালো হলো, কিছু জনের কিন্তু অনেক খারাপই হলো বলতে পারো। প্রথম কথা বলি, কোন সংস্থা বলেছে? সংস্থা কিন্তু বলে দিয়েছে যে টিসিএস। টিসিএস কিন্তু যে কোনো কিন্তু সংস্থা নয় যে এক্সাম কন্ডাক্ট করলো, তার পেপার টেপার কিন্তু একদম লিক হয়ে গেল, তো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল, যা অন্যান্য এক্সামগুলোকে আমরা দেখে থাকি। এসএসসি হচ্ছে প্রাইম এক্সাম্পল। ঠিক আছে, এই যে টিসিএস, এই টিসিএস যে বলেছে, এই টিসিএস কিন্তু আগে অনেক এক্সাম কন্ডাক্ট করেছে, বহু বছর ধরে কন্ডাক্ট করে আসছে সেন্ট্রালের এক্সামগুলো, এখনও তারা কন্ডাক্ট করে যাচ্ছে। ঠিক আছে, তো এই টিসিএস সংস্থার মধ্যে দিয়ে যেহেতু এক্সাম হচ্ছে, সিবিটি মোড এক্সামটা হবে, তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, হয়তো সেই লেভেলে হয়তো দুর্নীতি হবে না, কোয়েশ্চেন লিক হওয়ার সম্ভাবনা খুবই কম, বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু দুর্নীতি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু নেই বলতে পারো। তবে আর একটা যুক্তি তোমাদের বলি, আমাদের যে সেন্ট্রাল লেভেলে যে এসএসসি এক্সামটা হয়, এসএসসি এক্সাম কিন্তু আগে টিসিএস কিন্তু কন্ডাক্ট করতো, কিন্তু হয়তো কোনো কারণবশত টিসিএস এবার কিন্তু এসএসসির টেন্ডার কিন্তু পায়নি, সেটা কিন্তু দিয়েছে হচ্ছে এডিকুইটিকে। এই এডিকুইটি কিন্তু এখন সেন্ট্রাল লেভেলে এক্সামগুলো কিন্তু এখন কন্ডাক্ট করছে। মেবি হয়তো কিছু টিসিএসের পেপার লিক বা সামথিং এরকম কিছু প্রবলেম হয়েছিল বলে টিসিএসকে বাদ দিয়েছে, তো সেক্ষেত্রে হয়তো স্লাইটলি পসিবিলিটি হয়ে যাচ্ছে, হয়তো কিছু হলেও হয়তো দুর্নীতি হলেও হতে পারে, স্লাইটলি পসিবল, কিন্তু ম্যাক্সিমামটা ধরে নাও যে 99.9% যেখানে কিন্তু কোনো দুর্নীতি হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। এই টিসিএস যেহেতু এক্সামটা কন্ডাক্ট করছে, এক্ষেত্রে তোমরা বলতে পারো এটা তোমাদের ভালো দিক। এবার আসি পরবর্তীতে কি দেখো, যেহেতু বলেছে সিবিটি মোড, এবং সিবিটি মোডে কিন্তু আমাদের হয়তো এখনও সিলেবাস দেয়নি, কিন্তু সিলেবাস যাই দেখি না কেন সেই তো তোমাদের নার্সিং পার্টেরই হবে, এমন তো নয় যে বাইরের কিছু দিয়ে দেবে, নার্সিং পার্টেরই মধ্যে হবে। নার্সিং পার্টের মধ্যেই যেহেতু হবে, সেহেতু অনেকেই কিন্তু আগে থেকে জেইপিবি বা তোমরা বলো হচ্ছে আরআরবি বা আদার্স যে নট সেট বিএসসিগুলো, স্পেশালি নট সেট, এই কয়েকটা এক্সামের জন্য অনেকেই আগে থেকে প্রিপারেশান নিচ্ছ, বা সিএইচওর জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হলো। তার যেহেতু আগে থেকে তারা প্রিপারেশান নিতে শুরু করছে, তাদের ক্ষেত্রে খুবই ভালো হলো, এক্সট্রা তোমাদের কিছু প্রিপারেশান নিতে হবে না। আর খারাপ কাদের জন্য হলো বলি, খারাপ বলতে পারো যারা আগে থেকে কিন্তু প্রিপেয়ার হওনি, আগে থেকে হয়তো ভেবেছিলে যে আমার নম্বরটা একাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে অনেক বেশি আছে, হয়তো একটু কিছু পড়লে একটু অ্যান্সার ইন্টারভিউ দিয়ে আসতে পারলে আমার সিলেকশান কিন্তু হয়ে যাবে। সেই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু ওয়েক আপ কল, যে তোমরা কিন্তু জেগে ওঠো, এরকমভাবে কিন্তু হবে না। তোমাদের যদি সিবিটি মোড যদি একদম 100% যদি সিবিটি মোড যদি হয়েই যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আটকে যাবে। তো তোমরা আগে থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও, এমন ভেবো না যে আজকে বললো তো কালকে এক্সাম নেবে, এমন কিন্তু হয় না। হয়তো তোমাদেরকে 2 থেকে 3 মাস কিন্তু সময় দেবে প্রিপেয়ার হওয়ার জন্য। এই 2 থেকে 3 মাসে কিন্তু তোমাদের যথেষ্ট একটা এক্সাম ক্র্যাক করার জন্য, তো তোমরা কিন্তু তৈরি হয়ে যাও। আর একটা খারাপ দিক কী বলতে পারি, খারাপ দিক হলো কি যে তোমরা যারা আগে থেকে একটু পড়াশোনা করতে না বা একটু হলেও হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। আর খারাপ দিক বলতে তো স্লাইটলিভাবে তোমার দুর্নীতির পসিবিলিটিটা থেকেই যাচ্ছে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল, এটা তোমরা খারাপ দিক বলতে পারো। আর ভালো দিক কি, ভালো দিকটা মেনলি ফোকাস করি আমরা। ভালো দিক দেখো, আমাদের যেহেতু 50K+ অ্যাপ্লিকেন্ট পড়েছে, এই 50K+ মধ্যে আমাদের 24-এর ব্যাচ যারা আছে, সেই 24-এর ব্যাচ আমরা যদি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ধরি, ওয়েস্ট বেঙ্গলের প্রায় হচ্ছে 9K+ আছে। ঠিক আছে, এই 9K+ মধ্যে আমাদের কোভিড ব্যাচ বা ধরে 21-এর কিন্তু প্রায় অনেকজনই আছে, 20-এর ব্যাচেরও আছে, এই 3টা ব্যাচ মিলিয়ে। এবার দেখো, যারা কোভিডের ব্যাচ পেয়েছো, কোভিডের ব্যাচে অনেকের অনেক হিউজ নম্বর আছে, এই হিউজ নম্বরের দরুন তারা কিন্তু অনেকভাবে এগিয়ে যাচ্ছিল। এবার এই 24-এর ব্যাচে কিন্তু এমনও অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু এইচএস 11 সালে, 12 সালে বা 14 সালে এইরকম। এবার তোমরা ভালো করে জানো যে সেই সময় কিন্তু এইচএসের মার্ক খুব একটা কিন্তু উঠতো না। এবার তারা
আমাদের সাথে এই যে ইন্টারভিউয়ে যে এক্সামটা হতো বা সিলেকশানটা হতো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে যাচ্ছিলো এই এইচএসের মার্কের ক্রাইটেরিয়ার ওপরে, যার জন্য তারা কিন্তু কম্পিটিশানে টিকতে পারছিল না। এই যে এই কোভিড ব্যাচের জন্য বা যারা এইচএসে অনেক হিউজ নম্বর ক্যারি করেছে তাদের সাথে কম্পিটিশানে কিন্তু তারা পেরে উঠছিল না। তাদের জন্য কিন্তু ভালো হলো জিনিসটা, কেননা তারা এখন কিন্তু যাদের এইচএসে কম নম্বর আছে তারাও কিন্তু একটা সুযোগ পেলো যে হ্যাঁ সিবিটি মোড যেহেতু হচ্ছে তাহলে আমরাও কিন্তু পড়াশোনা করে প্রিপারেশান নিয়ে কিন্তু আমরা এই সিবিটি মোডে এক্সাম দিয়ে কিন্তু তাদের সাথে কম্পিটিশানে কিন্তু টিকে থাকতে পারবো। এবং আরেকটা বলি যে 20 ব্যাচে যারা ছিল 20তে এইচএস, 20 এইচএসে কিন্তু আমাদের জিএনএমে প্রচুর কিন্তু প্রফেশনাল দিয়ে কিন্তু ঢুকেছিল, তাদের কিন্তু নম্বর অনেক হিউজ পরিমাণে, প্রায় 99%, অ্যাভারেজে 99% কিন্তু অনেকজনেরই আছে। তো তারা তো অনেকে কম্পিটিশানে এগিয়ে যাচ্ছিলো, তাদের সাথে টিকে থাকতে গেলে তো তাদের আগে তো টিকে থাকতে পারছিল না, বাট এই যে সিবিটি মোডটা যে অন করছে এই সিবিটি মোড অন হলে তারা কিন্তু তাদের সাথে কিন্তু কম্পিটিশানে কিন্তু টিকে থাকতে পারবে। সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হলো এটা। যারা আগে থেকে এমনি রিল্যাক্স হয়ে বসেছিলেন তাদের ক্ষেত্রে বলতে পারো যে এটা একটা ওয়েক আপ কল, যে হ্যাঁ তোমরা জেগে ওঠো, প্রিপারেশান করো। এই প্রিপারেশানের কথা যখন বলছি তার পাশাপাশি আরও একটা কথা বলে রেখি, আমরা WBHRB অ্যান্ড CHO এই দুটো ব্যাচ কিন্তু একটা পেইড ব্যাচ কিন্তু আমরা চালু করতে চলেছে, তোমাদের প্রিপারেশান যাতে ভালো মতো নিতে পারো এবং এক্সামটা যাতে ভালো মতো দিতে পারো সেই হিসাবে কিন্তু আমরা এই দুটো ব্যাচ কিন্তু আগামীকালে চালু করতে চলেছি। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু জয়েন হতে পারো। সেই রিলেটেড আমরা ডিটেলস ভিডিও বা ডিটেলসভাবে তোমাদের ব্যানার তোমাদের গ্রুপে কিন্তু পোস্ট করে দেবো, ইউটিউবে কিন্তু পোস্ট করে দেবো, যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাদেরকে জানাতে পারো। এবার বলি এই যে এই সিবিটি মোডটা যে হয়েছে, সিবিটি মোডের যে কথাটা হয়েছে সেই সিবিটি মোডটা আরও একবার বলেছে প্রিলিমিনারি রাউন্ড বা প্রিলিমস বলতে পারো। প্রিলিমস কি, প্রিলিমসের মধ্যে দিয়ে তোমাদের যে 50K আছে সেই 50K থেকে হয়তো সার্টেন অ্যামাউন্টে 10K বা 12K মতো স্টুডেন্ট কিন্তু বাছাই করবে, যাদের হয়তো ইন্টারভিউ হবে বা আদার্স কোনো হয়তো প্রসেস হবে সিলেকশনের জন্য। এটা কিন্তু প্রাথমিক কিন্তু একটা স্টেপ বলতে পারো, এই যে হিউজ পরিমাণে অ্যাপ্লিক্যান্ট সেই অ্যাপ্লিক্যান্ট থেকে বাঁচার জন্য। এটা কিন্তু প্রিলিমিনারি রাউন্ড হিসেবে, এটাই কিন্তু মেন রাউন্ড নয়। এইটাই কিন্তু আমাদের প্রতিবেদনে কিন্তু বারবার করে বলা হয়েছে। তো এখন থেকেই তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করো, বসে আর থেকো না, এটা কিন্তু তোমাদের ওয়েক আপ কল হিসাবে কিন্তু নিতে হবে। আর আজকের প্রতিবেদন দেখলে তো বোঝাই যাচ্ছে যে প্রায় সিবিটি কিন্তু 100% কিন্তু হচ্ছে, প্রায় একটা সিলমোহর কিন্তু পড়ে যাচ্ছে। কলকাতা টিভি থেকে যা এর আগের দিন প্রকাশিত হয়েছে, আজকে টাইমস অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত হচ্ছে, মানে তোমাদের প্রায় ধরে নিতে পারো সিবিটি কিন্তু হতে চলেছে। এটা নিয়ে কিন্তু এগিয়ে যাও। আশা করছি বোঝাতে পারলাম যে আজকে কি আপডেট এসেছে এবং এর আগের দিনে কি আপডেট এসেছিল। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা স্টিক হয়েছিল তার জন্য খুবই ধন্যবাদ। তারা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং তারাও যাতে এই রিলেটেড আপডেটেড পেয়ে যায় ভালো মতো এবং তারাও যাতে তাদের প্রিপারেশানটা শুরু করতে পারে। আমার এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। এবং যারা ইচ্ছুক প্রিপারেশান নিতে তারা আমাদেরকে যোগাযোগ করতে পারো। তার সাথে আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যেতে পারো, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের এরকম আপডেট কিন্তু দিতেই থাকি এবং আমাদের কিন্তু ডেলি মক টেস্ট কিন্তু আমরা সেখানে কিন্তু নিয়ে থাকি। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো থ্যাংক ইউ। আজকের মতো এই ভিডিও এইখানে।